আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? বন্ধুরা, আমি এখন চলে এসেছি টেকেরহাট মাছ বাজারের সামনে নবনির্মিত বাকরখানি দোকানের সামনে। পাকিস্তানে শুরু হলো বাংলাদেশের মাটিতে প্রথম তৈরি হয়েছিল পুরান ঢাকায়, আর আজ সেই ঐতিহ্যবাহী বাকরখানি চলে এসেছে টেকেরহাটে দক্ষিণবঙ্গের মানুষের সামনে। হ্যাঁ বন্ধুরা, আমি এসে দেখেছি সেই কারখানায় যেখানে তৈরি হয় এই সুস্বাদু বাকরখানি প্রথম হাতেই আপনাদের সামনে। তো ভিডিওটি না টেনে আমাদের সাথেই থাকুন। ভাই সুন্দর করে কইরেন আমার আমার কথা এই বানান দিবা ঠিকানা হলো কোথায়? সিলেট হবিগঞ্জ। সিলেট। এর আগে কোথায় দোকান ছিল? এর আগে আমাদের দোকান ছিল আপনার নাজিমউদ্দিন রোড, ঠিক আছে, তারপরে আপনার কেরানীগঞ্জে, তারপরে আছে আপনার নারায়ণগঞ্জে কালীবাজার। আপনার ওইখান থেকেই পাকড়খানা বানানো শিখেছেন নাকি পাকিস্তান থেকে? আমি শিখছি আপনার নাজিমউদ্দিন রোড থেকে, ঠিক আছে, নাসুবরক বাকরখানি। টেকেরহাটে আসছেন কতদিন? জি, এই টেকেরহাটে আসছেন কতদিন? এনে আছি আপনার ফার্স্ট টাইমে বলছি বাঙ্গা আপনার যেমন 90 বছর হইব। বাঙ্গা 2 বছর, বাঙ্গা হচ্ছে আপনার 2 বছর। তারপরে রইলাম শিবতর কত বছর হইব মামা এমনই। তারপরে আপনার আসলাম আমি টেকেরহাট। টেকেরহাটে কি অবস্থা এখন? 3 মাসে আইসি, ঠিক আছে, আলহামদুলিল্লাহ ভালো। এখানে কি 2 বছর নাকি আর বেশি থাকে চিন্তা আছে? 3 মাস থাকবেন, এরপর আবার চলে যাবেন? না, যাবো না ভাই, মানে আল্লাহ কি মনে করেন যে মানে আপনি বললেন না যে ভাঙা ছিলেন 2 বছর, শিবচর 2 বছর, আমি এই জন্য বললাম যে এখানে ভালো হয় তাহলে মনে করে যে থাকতে এটি আছে দোকান ক্যামেরা ঘুরান দেয়। এগুলা কি দিচ্ছেন তেল? জি, এখানে তেল দেওয়া, ডালটা মিক্স করা। এর নাম হলো কি নাম বলেন ভাই? বাকরখানা। জি জি জি, তার নাম পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার বাকরখানি। পুরান ঢাকা এই মালটা এটা আমরা এই প্রথম নদীর ওপর থেকে নিয়ে আসছি। পদ্মার এপারে আপনার এই প্রথম? আমরা এই প্রথম। ভাইদের দোকানের নাম হলো কি? আমাদের দোকানে এখন পর্যন্ত এটার কোনো নাম দেওয়া হয়নি, তবে এটা ঢাকা বাকরখানি হিসেবে চিহ্নিত। কতদিন থেকে ভাই, কতদিন রাখা যায়? ডিব্বার ভিতরে বইরা 1 মাসের উপরে রাখতে পারবেন, বাতাস লাগাইবেন যে কোনো দিন ইচ্ছা রেখে। মোদির দোকানে নিয়ে বেচা যাবে রোজ খুচরা? আপনি দোকানে নিয়ে সেল করতে গেলে ওটা কোয়ালিটি আলাদা থাকবে, ঠিক আছে। এই কোয়ালিটি নিয়ে আপনি দোকানে সেল করতে পারবেন না। এই কোয়ালিটিটা আপনি দোকানে নিয়ে সেল করতে গেলে এটা ভেঙে যাবে, কারণ এটার ভিতরে অনেক পরিমাণে খাস্তা দেওয়া আছে। এগুলা কি দিচ্ছেন? চিনি? জি, এটা চিনি, পিওর ময়দা। পাটির 10টা বেচা যাবে না? আপনি 10 টাকা বিক্রি করবেন, এটা আপনার এলাকার চাহিদার উপর নির্ভর করবে যে আপনি কত টাকা পর্যন্ত। আপনি এই বাকরখানার পিস নিচ্ছেন কত করে? 10 টাকা পিস, 10 টাকা পিস, 200 টাকা কেজি। 200 টাকা কেজি। ওইটা কি আপনাদের চুলা? জি, এটা ওভেন, বড় ওভেন? জি এটা বড় ওভেন। এটা আপনার চায়না থেকে আনা। এই ওভেনগুলো এখন মনে করেন সারা বাংলাদেশে কম বেশি সব জায়গায় এই ওভেনই তৈরি হয়। আগে তো আসলে মাটির চুলা, ওইটা এখন আপনার সব জায়গা থেকে বিলুপ্ত হয়ে যাচ্ছে। এখন আধুনিকতা ছোঁয়া লাগছে সব জায়গায়। সব জায়গায় এখন ডিজিটাল। এই হলো সেই ঐতিহ্যবাহী বাকরখানা, যেটা এখন পেয়ে যাবেন আমাদের টেকেরহাটে। ওকে ভাই, ধন্যবাদ।